ইরান ইসরায়েল যুদ্ধের কারণে প্রভাবে তেলের দাম বাড়ছে এমনটি কিন্তু অভিযোগ রয়েছে, বা এমন কথাবার্তা এবং বার্তা কিন্তু সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। এবং সেই বার্তা থেকেই আমরা দেখছি রাজধানীর যেই তেলের পাম্পগুলো, সেই তেলের পাম্পগুলোতে যানবাহনের ভিড় বাড়ছে। যেমনটি আমি এখন আছি রাজধানীর যে ইন্টারকন্টিনেন্টাল মোড়, সেই ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায়, এবং আজ শুক্রবার এই সময়টাই অন্য দিন রাজধানীতে যানজট খুব একটা বেশি না থাকলেও আজ এই শাহবাগ থেকে যেই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসার যে রাস্তাটি, অর্থাৎ ঠিক এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশেই অবস্থিত রাষ্ট্রীয় যেই অতিথি ভবন যমুনা, অর্থাৎ যেখানে কিছুদিন পূর্বে প্রধান উপদেষ্টা বিগত সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি বসবাস করতেন, এবং এখনও যারা সরকারের যারা মন্ত্রী এবং এমপি রয়েছেন তাদের যে বাসভবন এলাকা সেটি, এবং সেই এলাকার পাশেই অর্থাৎ সেই এলাকায় প্রবেশের যে রাস্তাটি রয়েছে পরিবাগ মোড় কিংবা ইন্টারকন্টিনেন্টাল মোড়, সেখানে কিন্তু আমরা তীব্র যানজট দেখছি। এবং এই তীব্র যানজটের পিছনের কারণ ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব, এবং আমরা এই মুহূর্তে সেই যুদ্ধের প্রভাবেই দেখছি তেলের পাম্পের যেই মোটর যান এবং প্রাইভেট গাড়ি রয়েছে, মোটর বাইক এবং প্রাইভেট যে গাড়িগুলো, সেই গাড়ির যেই তীব্র যানজট সেটি আমরা দেখছি। দীর্ঘ লাইন তৈরি হয়েছে এখানে। রাজধানীর যেই মেঘনা ফুয়েল সার্ভিস সেন্টার যেটি রয়েছে রাজধানীর বাংলা মোটর এর কিছুটা পূর্বে অবস্থিত, অর্থাৎ পরিবাগ মোড়ে অবস্থিত, সেই পরিবাগ মোড়ে যেই গাড়িগুলো রয়েছে, যেই পেট্রোল পাম্পটি রয়েছে, সেই পেট্রোল পাম্প জুড়ে কিন্তু আমরা দেখছি যানবাহনের যেই সারি, সেই সারি কিন্তু পরিবাগ থেকে শাহবাগ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবং সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এখানকার যারা তেল ক্রেতারা রয়েছেন বা যারা মোটর বাইক চালক রয়েছেন, আমরা দু একজনের সাথে একটু কথা বলবো। ভাই, একটু প্রশ্ন রাখতাম, আজকে এমন ভিড়ের মাঝে এত দীর্ঘ লাইন পেরিয়ে কেন তেল নিতে যাচ্ছেন? ভাই, আসলে কিছু করার নাই। তেল মানে সংকট থাকলেও নিতে হবে, যতটুকু নেওয়ার মানে চেষ্টা করবো যে নেওয়ার জন্য আর কি। জানেন কি কতটুকু কি নেওয়া যাবে? না, এটা শিওর না, বাট সিরিয়ালটা মেনটেন করতেছি। তেল লাগবে, দাম হোক বা কম হোক, তেল তো নিতে হবে, চলতে হবে। প্রশ্ন উঠেছে জ্বালানি সংকটের, এবং সেই জ্বালানি সংকটের থেকেই সবার মাঝে একটি চাওয়া, সেটি তাদের জন্য যতটুকু পারে তারা জ্বালানি তাদের কাছে রাখতে চায়, এবং সেই জ্বালানি সংগ্রহর জায়গা থেকেই তারা আজ এই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। আমরা আরও কয়েকজনের যারা মোটর বাইক চালক আছে তাদের আরও কয়েকজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব তাদের এখানকার এই উপস্থিতির কারণ। আমরা দেখছি যেই রাজধানীর মেঘনা মডেল যেই সার্ভিস সেন্টারটি রয়েছে, সেখানেই কিন্তু যেই জ্বালানির যে বিষয়টি, আমরা আরো কয়েকজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। ভাই, একটু প্রশ্ন রাখতাম, আমরা দেখছি যে দীর্ঘ লাইন পেরিয়ে আপনারা জ্বালানি নিতে যাচ্ছেন, পেট্রোল বা অকটেন যেটাই হোক, এটার পিছনের আসলে কারণ কি? এত দীর্ঘ লাইনের থাকার পরেও কারণ তো দাদা আমি নিজেও জানতে পারছি না, কিন্তু বহির্বিশ্বে যে যুদ্ধ লাগছে, আমার মনে হয় যুদ্ধের কারণে আমাদের দেশে তো যখন যে ঘটনা একটা ঘটে ওটার উপরে মানুষ কি বলে এই ঝুঁকিপূর্ণভাবে দেখে বিষয়টা। সেক্ষেত্রে আসলে সিন্ডিকেটের ভূমিকা কতটুকু? সেই বিষয়ে তো দাদা আমি কিছু বলতে পারছি না, সিন্ডিকেটের ভূমিকা কি। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম কয়েকজনের সাথে, রাজধানী জুড়েই কিন্তু এমন চিত্র, প্রায় প্রত্যেকটি পেট্রোল পাম্পেই কিন্তু এমন চিত্র আমরা দেখছি। প্রত্যেকটি পেট্রোল পাম্পেই কিন্তু এমন ভয়াবহ যানজট কিংবা দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখছি। এবং শাহবাগ থেকে যে পরিবাগের যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাতে আমরা দেখছি তীব্র এবং দীর্ঘ লাইন, যেই লাইনটি এসে পৌঁছেছে রাজধানীর যেই মেঘনা মডেল সার্ভিস সেন্টার সেখানে, এবং এর পাশে আরও একটি পেট্রোল পাম্প রয়েছে
সেখানেও আমরা দেখছি তীব্র যানজট কিন্তু আমরা দেখছি এখানে মূলত দীর্ঘ লাইনটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। পদ্মা অয়েল কোম্পানির যে পেট্রোল পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্পেও দীর্ঘ লাইন আমরা দেখছি। আমরা এখানে আরো দু একজন মোটর বাইক চালকের কাছে একটু প্রশ্ন রাখবো, প্রশ্ন রেখে জানার চেষ্টা করব। ভাই একটু কথা বলতাম, বলেন। এই দুপুরবেলা এত দীর্ঘ লাইন পেরিয়ে কেন তেল বা অকটেন? ভাই আমার গাড়িতে 10 কিলো চালার মতো তেল নাই এখন। আমি ট্যাঙ্কি ফুল করব না, আমি আমার আজকে যেটুকু লাগবে আমি এটুকুই নিব জাস্ট। হ্যাঁ, আমাদের এই জিনিসটা অনেক ভুল হচ্ছে। যারা এই কাজটা করতেছে আমরা নিজেরাই সংকট তৈরি করতেছি সংকটের আগে। এই যে হুড়াহুড়ি করে ট্যাঙ্কি ফুল করে তেল নেওয়া, এই জিনিসটা একেবারে ভুল সিদ্ধান্ত। যারা এটা করতেছে তা আমি বলবো তারা ভুল করতেছে। কারণ আপনি এক ট্যাঙ্কি তেল দিয়ে কয়দিন চলবেন? এই সংকট তো 2-4 দিনের জন্য না, সংকট দীর্ঘমেয়াদী হতে পারে। তাইলে এই যে অযথায় এই এক ট্যাঙ্কি তেল নেওয়ার জন্য হুড়োহুড়ি করে এইভাবে সংকট তৈরি করা, এটা ভুল সিদ্ধান্ত। আমি সবাইকে বলবো, অসচেতনতাকে দায়ী করবেন কিনা, বাঙালি জাতির অসচেতনতাকে দায়ী করবেন? ভাই এইটা আমাদের বাঙালি জাতির খাসিয়ত, এটা আমরা মূর্খ জাতি, মূর্খর পরিচয়। এগুলা মানুষ এগুলা মূর্খের পরিচয় দেয়, এইটা হলো আসল কথা, বুঝছেন? আমরা মূর্খমির পরিচয় দিচ্ছি, এটা আমাদের জন্য কাম্য না। আমরা এই জাতি এখন শিক্ষিত জাতি কিন্তু নামের, কিন্তু আসলে আমরা বুঝি না যে এই সংকট তৈরি আমরা নিজেরাই করতেছি এইভাবে তেল নেওয়ার জন্য হুড়োহুড়ি করে। আমার গাড়িতে তেল নাই এক ফোঁটাও, আমি এই জন্য তেল নিতে আসছি। আমি ট্যাঙ্কি ফুল করব না, আমি 3 লিটার তেল লাগে আমার চলতে, এই 3 লিটার তেল নেব, এর বেশি আমি 1 লিটারও নেব না। যেমনটি শুনছিলাম একজন যিনি বলছিলেন হয়তো আমাদের কিংবা বাঙালি জাতির অসচেতনতার কারণে কিন্তু এখানকার যে দীর্ঘ লাইন সেটি আমরা আরো দু একজনের কাছে একটু শুনবো। ভাই একটু প্রশ্ন রাখতাম, এত দীর্ঘ লাইন পেরিয়েও কেন জ্বালানি নিতে, পেট্রোল কিংবা অকটেন নিতে ব্যস্ত হয়, একটু যদি বলতেন। না, এটা আসলে ব্যস্ততা বলা না, কারণ আসলে যে যুদ্ধ যেহেতু লাগছে আর তেলের একটা ক্রাইসিস আসতে পারে। আমরা রেগুলার যারা অফিস করি, অফিসে যাওয়ার জন্য বাইক ইউজ করতে হয়, কারণ অন্যান্য লোকাল ট্রান্সপোর্ট ইউজ করলে যে সময় লাগে, বাইকটা ইউজ করলে সময়টা একটু সেভ হয়। তো কিছুটা যদি তেল আমাদের স্টকে থাকে, তাহলে যদি প্রাইস হঠাৎ করে একটা বেড়ে যায়, তাহলে কিছুটা যাতে আমরা একটা সেভ করতে পারি। কারণ যারা আমরা অফিস করি বা রেগুলার অফিস করি, হঠাৎ করে তাহলে আমাদের জন্য একটা বিশাল একটা সমস্যা হয়ে যায় আসলে, হঠাৎ প্রাইস বেড়ে গেলে। ওইটার প্রাইস ক্রাইসিসের মোমেন্ট জন্য আমরা কিছুটা হলেও চেষ্টা করছি যতটা একটু ফুয়েলটাকে যাতে রাখা যায়। ইরান ইসরায়েল যুদ্ধ কি আসলে এই তেলের সংকট বাড়ানোর পিছনে কতটুকু দায়ী আপনি মনে করেন, নাকি বাংলাদেশের সিন্ডিকেট দায়ী, কি মনে করেন? এখন আপাতত আমার কাছে মনে হয় স্টকে আছে, বাট এটার একটা সিন্ডিকেটের ইফেক্টটা হবে আমাদের আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরেই। সিন্ডিকেট যুক্ত একটা ইস্যু দাঁড়ালেই সেটাতে সিন্ডিকেটের কারণে এটা ইস্যু তৈরি করে তেলটা বেড়ে। এখন ইরানিরা যুদ্ধের কারণে তেলের বাজারে কিছুটা হলেও ঊর্ধ্বগতি, সেই ইস্যুটা নিয়ে আমাদের সিন্ডিকেটটা আসলে ট্রাই করবে যে আরও তেলের বাজারটাকে আরও হাই করে দেওয়ার জন্য। কারণ প্রত্যেকটা দ্রব্যমূল্যের ক্ষেত্রে আমরা সেই বিষয়টা লক্ষ্য করি। ওইটার পার্সপেক্টিভ থেকে মনে হচ্ছে যে এটার তেলের বাজারটা বাড়তে পারে, ইন ফিউচার অনেক টাকা বাড়তে পারে। কারণ আমাদের দেশে একটা প্রিভিয়াস রেকর্ড আছে যে এক রাতের মধ্যে 30 টাকা পার লিটার তেল বেড়ে গেছে, সেটাও আমরা ফেস করেছি। ওই পার্সপেক্টিভ থেকে আমরা কনসার্ন, যে কারণে কিছুটা হলেও আমরা এখানে এসেছি। থ্যাংক ইউ। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম কয়েকজন যারা এখানে তেল নিতে মোটর বাইক যোগে দীর্ঘ লাইন তৈরি করেছেন, এবং সেই লাইনের প্রভাবেই রাজধানীর যে যমুনা অভিমুখী ইন্টারকন্টিনেন্টাল মোড়, সেখানে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যেখানে অন্যান্য শুক্রবারে এমন সময়ে রাজধানীতে যানজটের দেখা পাওয়া যায় না, সেখানে আজ এই সময়ে যানজট। সেই যানজট থেকে এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইরান ইসরায়েল যুদ্ধের কারণে রাজধানীর ঢাকা জুড়ে পেট্রোল পাম্প এলাকাগুলোর যে পরিস্থিতি, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।